10,000 টাকা দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন আমরা আন্তরিকভাবে প্রতিষ্ঠানের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনে এই আপনাদের ভাই ভাই হিসেবে, আপনাদের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে পারি, সেবা করতে পারি, এবং সেটা যেন ইসলামের পক্ষে থেকে শতভাগ সততা নিষ্ঠার সাথে হয়, এইটুকু দোয়া চেয়ে আমি আমার পক্ষ শেষ করছি। আমিন আমিন আমিন। ও ভাই, যদি আওয়ামী লীগের নেতা হইতো তো 50,000 দাবি করা যেত, কারণ ওরা তো সব মেরি কেটে খেয়েছে। কিন্তু ইয়ে লোক, আমরা তো ক্ষতিগ্রস্ত ভাই, এই জন্য 10,000 দেশে ওটাই আলহামদুলিল্লাহ, ওটাই আলহামদুলিল্লাহ। আমরা বেশি দাবি করব না, কারণ বেশি দাবি করে কষ্ট দেব না। জানি তো একটা মামলা শুধু জামিন করতে 50-60 হাজার করে টাকা লেগেছে, সুতরাং আমি জানি, এই জন্য দাবি করলাম না, যা হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা, জি শুক্রিয়া ভাই, শুক্রিয়া, মাশাআল্লাহ, আল্লাহ ইহকাল পরকালে কবুল করুক। জি, কর্তৃপক্ষের কাছে দিয়ে যাবেন উনি টাকা। আচ্ছা, তাহলে কয়টা কাজ? আরো জোরে, কোন সূরা? আনআম। আনআম 8 নম্বর পারার 6 নম্বর সূরা। কি নাম? আনআম। আচ্ছা, আবারও বলবো ইনশাল্লাহ, সব লোকেশন দেব, সব লোকেশন না দিলে তো আপনি খুঁজে পাবেন না। 165টা আয়াত, 165টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত 3টি, 151, 152, 153। কয় নম্বর পারা? এই আমাদের খেয়াল করেন, কয় নম্বর পারা? 8 নম্বর পারার কোরআন শরীফের কয় নম্বর সূরা? 6। আপনারা মুখস্থ করতে হবে তো, মুখস্থ না করলে কালকে তো ওরা বলবে যে হুজুর যা বলিছে বানাই বলিস। ঠাস ঠাস করে উত্তর দেবেন। আবারও বলি, কয় নম্বর পারা? সবাই বলেন, কয় নম্বর পারা? আবারও বলি, কয় নম্বর পারা? কয় নম্বর সূরা? 6 নম্বর সূরা। মোট আয়াত কত? 165টা আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত? কত নম্বর? কত নম্বর? 151, 152, 153। মনে থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, লিখে নেছেন। এইবার আসুন, আল্লাহ পাক বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ওগো নবী, আপনি গোটা মানুষের কাছে পাঠ করে শোনান। কি করে শোনান? পাঠ করে। পড়িয়ে শোনানি আর পাঠ করে শোনানো কিন্তু আলাদা জিনিস। পাঠ করা বোঝেন? পাঠ হলো যারা শুনে মুখস্থ করে বলে, এটাই হলো পাঠ। আর যারা বই দেখে দেখে, কোরআন শরীফ দেখে দেখে বলে, তারা হলো কি? পড়া। যারা দেখে দেখে বলে তাদেরকে কি বলা হয়? পড়া। আমি দেখে দেখে পড়তেছি, এটা বলে কি? পড়া। আর একটা লোক শুনে মুখস্থ করে বলল, এটারে বলে কি? পাঠ করা। আল্লাহর নবী কি লিখতে পারতেন? পড়তে পারতেন? কারোর পড়া কি তিনি, কারোর লেখা কি তিনি পড়তে পারতেন? তাই আল্লাহ বললেন, নবী গো, পাঠ করে শোনাও। জিব্রাইল যেটা তোমার কানে কানে পৌঁছাই দিয়েছে, সেইটা তুমি মানুষের কাছে পাঠ করে শোনাও। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, সেইটা পাঠ করে শোনাও যেটা আল্লাহ পাক তোমাদের জন্য নিষেধ করেছেন আর অতীতের সব মুসলমানদের জন্য নিষেধ করেছেন। তাওরাতে হারাম ছিল, জব্বুরি হারাম ছিল, ইনজিলি হারাম ছিল, কোরআনেও হারাম হয়েছে কয়টা জিনিস? 10টা। এটা তাওরাতদের জন্য হারাম ছিল, জব্বুর আওলাদের জন্য হারাম ছিল, মুসার সময় হারাম ছিল, ঈসার সময় হারাম ছিল, দাউদের সময় হারাম ছিল, সুলাইমান পয়গম্বরের সময় হারাম ছিল। এক কথায় যতগুলো শরীয়তের নবী আসছেন, সব শরীয়তের নবীর বেলায় 10টা জিনিস আল্লাহ পাক হারাম করেছিলেন। আজকে আমিও জিব্রাইলের মাধ্যমে তোমার উপরে সেই 10টা জিনিস হারাম করে দিলাম। তাহলে সব শরীয়তে যেটা হারাম ছিল, আমার শরীয়তও সেইটা হারাম, সেটা হচ্ছে এখানে। এবার বলুন তো, 2 বোন একসঙ্গে বিয়ে করা, এটা আমার শরীয়তে হারাম না হালাল?
দুই বোন একসঙ্গে বিয়ে করা আমার শরিয়াতে হারাম না হালাল? আপন ভাই বোন বিয়ে হওয়া আমার শরিয়াতে হারাম না হালাল? কিন্তু আদমের শরিয়াতে জায়েজ ছিল। আদমের শরিয়াতে জায়েজ ছিল না? আদমের এক মেয়ে হতো আর এক ছেলে হতো, এই ছেলের সঙ্গে ওই মেয়ে, ওই মেয়ের সঙ্গে এই ছেলে, আপন ভাই বোনে বিয়ে জায়েজ ছিল। এখন কি তা আছে? আচ্ছা তখন জায়েজ ছিল কেন? তখন লোক ছিল না। আর এখন যদি ওই জায়েজ এই জায়েজের ঘাড়ের পরে চাপাই দাও, তাহলে আদমের সময় জন্ম না ভাই, এখন বেরিয়ে যাও। কথা বোঝেন নাই? নেতা হইছে জারস, বাপের ঠিক নেই। তো নেতা যখন বক্তৃতা করতে দাঁড়াইছে তখন একজন বলতেছে তোমার তো বাপের ঠিক নেই, তুই বক্তৃতা করি না। তখন দাঁড়াই বলতেছে ঈসা নবীর বাপ ছিল না, ঈসা নবীর বাপ ছিল না। ঈসা যদি নবী হয়, আমার বাপ নেই, তাতে কি সমস্যা? কোথায় দমকল আর কোথায় বদনার নল, কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ছাগলের নাদি, কোথায় আব্বাস আর কোথায় কাপ গাছ, কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা? সুতরাং আল্লাহ বলতেছে সুলাইমান নবীর বেলায় হারাম ছিল 10টা জিনিস, ঈসা নবীর বেলায় হারাম ছিল 10টা জিনিস, মুসা নবীর বেলায় হারাম ছিল 10টা জিনিস, দাউদ আলাইহিস সালামের বেলায় হারাম ছিল 10টা জিনিস। আমিও তোমার পরে সেই 10টা জিনিস হারাম করলাম। তার ভিতরে প্রথম 10টা জিনিসের 1 নম্বর হলো, 10টা জিনিসের 1 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা। তোমাদের কাছে আমি আল্লাহ বলতেছি, আল্লাহর সঙ্গে কারোর শরীক করা যাবে না। তাহলে শরীক করা যাবে না শুধু কি আমার শরিয়াতে হারাম? কথা বলবেন বাঘের বাচ্চার মতন। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না শুধু কি এই শরিয়াতে হারাম? সব নবীর বেলায় কি ছিল? হারাম ছিল। আল্লাহর সঙ্গে কোনো শরিক করা যাবে না। আমরা তো আল্লাহর সঙ্গে কোনো শরিক করি না, করি? করি। ও বন্ধু শোনো, সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু মুশরিকের গুনাহ মাফ হবে না। এখন শরিক করেন কিনা এবার কিছু উদাহরণ দেই। আপনারা বলতেছেন যদি এই সরকার ক্ষমতায় যায় আমরা না খেয়ে থাকবো না, এটাই শরিক। সরকার তোমাদের খেতে দিতে পারে না, খেতে দেওয়ার মালিক কে? এই বিশ্বাস যার অন্তরে নাই ওটা হলো মুশরিক। এরম মুশরিক আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কিছু লোক বক্তৃতা করতে, হুজুররা যদি ক্ষমতায় যায় দেশ ধ্বংস হয়ে যাবে, অমুক দল যদি ক্ষমতায় যায় তাহলে দেশের উন্নতি হবে, এটাই শিরক, এটাই শিরক, এটাই শিরক। কারণ কোন জায়গায় উন্নতি হবে আর কোন জায়গায় অবনতি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে? এই জোরে বলেন জানে? দুনিয়ার যত মানুষ আপনি খাওয়ানোর চেষ্টা করেন, আল্লাহ যদি না খাওয়ায় খেতে পারবেন না, খেতে পারবেন না, খেতে পারবেন না। ম্যাডাম খালেদা জিয়া হাসপাতালে আইসিইউতে আছে, লাইফ সাপোর্ট দিয়ে রাখছে। ডাক্তাররা বলতেছে সাপোর্টটা খুলে নিলেই মারা যেতে পারে, যাবে কিনা আল্লাহ ভালো জানে, তবে মারা যেতে পারে। এখন আপনি যদি বলেন যে আমরা অনেক চেষ্টা করে খালেদা জিয়ার এখনো বাঁচাই রেখেছি, ওটাই শিরক, ওটাই শিরক, ওটাই শিরক। আপনি বাঁচাইনের কে? আপনি মারারও কে? কারো ক্ষমতা আছে? জোরে বলেন আছে? হিন্দুরা, এখানে যদি কোনো হিন্দু ভাই থাকে এনে, হিন্দুরা দুর্গা পূজা করে, তাই তাদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয় না? আমি হিন্দু ভাইদেরকে স্বাগত জানি, ওটা আপনাদের ধর্ম, আপনারা সারা জীবন আপনাদের ধর্ম পালন করবেন, কেউ বাধা দেয়নি। আগামীতে যদি হুজুররা ক্ষমতায় যায় আরো সুযোগ আপনারা পাবেন, কারণ জামাত ইসলাম একটা ইসলামী দলের লোক হয়েও আপনাদের দলের লোককে নমিনেশন দেওয়া হয়েছে। তার মানে 10 কোটি 18 কোটি মানুষের ভিতরে আপনারা 1 কোটি, আপনাদের বাদ দিয়ে দেশ চলতে পারে না। যারা বলতেছেন দেওয়া ঠিক হয়নি, তাহলে ওদের বের করে দেন, দেন বের করে। সে বেলায় মুখ খুলতে পারো না,
নড়িয়ে চড়ি কাটি দিতে পারো, কাটি দিতে পারো, কাটি দিতে পারো। যদি হিন্দুদের নমিনেশন না দেওয়া হইতো তাহলে ভারত, আমেরিকা সহ গোটা বিশ্ব কি বলতো? যারা হিন্দু বিরোধী। আবার এখন হিন্দুদের নমিনেশন দেশে মৌলবীরাই ফতোয়া দেশে, আমাদের মতন কিছু নামাজি লোক ফতোয়া দেশে না ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি। তাহলে ডাক্তার মোহাম্মদ শফিকুরি নামাই তুমি ওই জায়গায় যাও দুলা ভাই। আমরা ওয়াজ করে চলে যাই, কিছু লোক ভুল ধরে হুজুরির ওয়াজ হইল না। তাহলে আপনি আসেন দিন, কিরাম পারেন একটু দেখি। 2 ঘন্টা ওয়াজ করি আমরা, আপনার যেই 5 মিনিট সময় দেওয়া হয়, যে এবার অতিথি কথা বলছে সময় মাত্র 5 মিনিট, 5 মিনিটের কথা 3 মিনিটই বলি ঠ্যাং খাবে, ঠ্যাং খাবে, ঠ্যাং খাবে। আপনি এত বোঝেন তা ঠ্যাং খাবে কে? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, হিন্দুদের ধর্মে দেব দেবীদের পুজো করা ওদের ধর্মের কাজ, ওরা করুক, কিন্তু আমরা যদি করি তাহলে কি হব? জোরে বলেন, আমরা যদি কেউ করি তাহলে কি হব? মুশরিক হব। হিন্দুরা দেবতার পুজো করে, তাই যদি মুশরিক হয়, আপনি যদি ঘরের ভিতরে মুজিবারের ছবি টানাইয়ে মুজিবারের গলায় মালা দিয়ে রাখেন, ওরা দেবতার গলায় মালা দিল, তাই যদি ওরা মুশরিক হয়, তুমি দেবতা নামক মুজিবারের গলায় মালা দিয়েছ, তুমিও মুশরিক, তুমিও মুশরিক, তুমিও মুশরিক। নবীর সম্মান বেশি না কম? নবীর কাল্পনিক ছবি যদি কেউ তৈরি করে, এই লম্বা দাড়ি, এই লাল গোপ, এই ভুরু, এই টুপি, এই জুব্বা, এই হাতের আঙুল, আঙুল লম্বা ছোট, এইভাবে করে কাল্পনিক নবী যদি কেউ বানায়, বানানোর পরে ঘরের ভিতরে যদি নবীর গলায় একটা ফুলের মালা দিয়ে রাখে, ও কি মুসলমান না মুশরিক? জোরে বলেন, ও মুসলমান না মুশরিক? তাহলে তাই যদি হয়, যত নেতা ঘরে টানিয়ে ফুলের মালা পরাই রাখবা, সেটা যদি ডাক্তার শফিকুরিরও হয়, সেটা যদি মাওলানা সাইদির হয়, সেটা যদি প্রেসিডেন্ট জিয়াও হয়, সেটা যদি খালেদা জিয়াও হয়, মুশরিক, মুশরিক, মুশরিক। এক ছবিওয়ালারা, এক মূর্তিওয়ালারা বিদায় নিয়েছে, আর কোন নতুন মূর্তিওয়ালা আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? মূর্তি তৈরি করতে যে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কোনো দলীয় টাকা না, সব জনগণের টাকা, মসজিদের ইমামের টাকা, মসজিদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মূর্তি নির্মাণ করে চলে গেছে। বাংলাদেশে আর কোনো মূর্তি নির্মাণ করতে দেওয়া হবে না, সেটা যে দলই হোক। আপনারা কি আমার সঙ্গে একমত? জোরে বলেন একমত। তাহলে কোন দল মূর্তির পক্ষে আর কোন দল মূর্তির বিপক্ষে, একে বোঝানো লাগবে নতুন করে? জোরে বলেন, বোঝানো লাগবে। এরপরও যদি না বুঝে থাকো, তাহলে বিয়ে যদি না করে থাকো, বিয়ে করিও না, কারণ তোমার ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা মোটেও নেই। এত কিছু বলার পরে কিছু কিছু লোক বলে, হুজুর কি বললেন তা বুঝতে পারলাম না। তাহলে ওর বিয়ে করার দরকার আছে? বলেন, ওর বিয়ে করার দরকার আছে? ওই এতটুক সহজ কথা বুঝলো না, তা বোর কথা বুঝবে কি করিও? আর বিয়ে করার পরেও যদি এই ভাষা না বোঝো, তাহলে তোমার আর ছেলে মেয়ে জীবনও হবে না, হওয়া সম্ভব না। ও আকিকার জন্য ছাগল গরু করতে হবে না, তুমি এমনি বেঁচে গেছে। সুতরাং আল্লাহর 1 নম্বর দাবি হলো, যারা শিরক করে তাদের সঙ্গে থাকা যাবে না, শিরক করা হারাম। তাহলে 10টা নিষিদ্ধ জিনিসের ভিতরে একটা জিনিস কি করা যাবে না? জোরে বলেন, কি করা যাবে না? আমরা মুশরিকদের দলে থাকব, আমরা যারা ঈমান নিয়ে টিকে থাকে তাদের সঙ্গে থাকব, রাজি? 1 নম্বর। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হারাম। পিতামাতার সঙ্গে ভালো আচরণ কি আমাদের সমাজ এখন আছে না আস্তে আস্তে উঠে গেছে? জোরে বলেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার আমাদের সমাজে আছে না আস্তে আস্তে উঠে যাচ্ছে? এখন অনেকেই পিতামাতারে চেনে না। আমার চিন্তা হয় আরো 10 বছর পরে না জানি পিতামাতাদের কি অবস্থা হবে।
পিতা 15 বছর 20 বছর চাকরি করে 30 বছর চাকরি করে ব্যাংক করলো, বাড়ি করলো, জমি কিনলো, জায়গা করলো, সুন্দর টাইসওয়ালা বাড়ি করলো। বউ একখান নিয়ে আসলো। বউ ঘরে আসার পরে বউ ঘরে আসার পরে বলে, বুড়ো আর বুড়ি যদি বাড়ি থাকে আমি এ সংসারে থাকবো না। বাধ্য হয়ে বাপ মারে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, আর ওই আরামের ঘর বসবাস করে ওই ছেলে আর ওই বৌমা। অথচ এই সম্পদ তৈরি করেছিল বুড়ো আর বুড়ি। এই কথা বলেন না কেন? বুড়ো আর বুড়ি এখন যায় বৃদ্ধাশ্রমে, তোমরা এই রাজকীয় হালাতে থাকো। খোদার কসম, ওই বাপ আর মা ওই বৃদ্ধাশ্রমে বসে যে দোয়া করবে, প্রতিটা দোয়া কাজে লাগবে। বলুন তো, বৃদ্ধাশ্রমে যারা রেখে আসে তাদের ভিতরে হুজুর আছে কয়জন? 2-1 জন যে থাকে না তা না, 2-1 জন থাকলেও থাকতে নিয়ত ছিল না, কিন্তু বোর কারণে নিয়ত করতে হয়। এরকম সুন্দর বউ যদি কারোর ঘরে থাকে, আর তুমি যদি আমার আওয়াজটা শুনে আওয়াজটা যদি আজকে শোনো, সাদা কাগজে লিখে রাখো, তুমি তোমার বাপ মাকে, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো বুড়ো বেলায়, আর তোমার ছেলে মেয়েরা যুবতী অবস্থায় তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এক বুড়ো মারা যাওয়ার সময় হয়ে গেছে, মরে না, তা ঠ্যাঙে দড়ি বেঁধে 2 ছেলে জঙ্গলে ফেলাই রেখে আইছে। বিয়ে করার পরে এই যে ছেলে রেখে আসছিল সেই ছেলে বুড়ো হয়ে গেছে। তো ওরও 2 ছেলে আছে, তা যেই বলে, আব্বা তুমি মরো না কে? এত লোক মরে, তা তোমার মরণ হয় না কে? যখন বলতে, খোকা তুই এরকম কথা বলতে পারলি, কথা মন বলতেছ তুই মরলি আমি বাস। বুড়ো তখন বলতেছে, আল্লাহ, আমার বাপের আমি বুড়ো বয়সে রেখে আইলাম, আর এখন আমি বুড়ো হইনি, তার আগে এ বলা শুরু করিস। কিছুদিন পরে দেখা গেল বুড়ো মরে না। একদিন সকালবেলা 2 ছেলে বলতেছে, ভাই এই বুড়োর কারণে বাড়ি নষ্ট হয়, ঘর নষ্ট হয়, চল তো বুড়োর দড়ি বেঁধে জঙ্গলে নিয়ে যাই। 2 পায়ে দড়ি বেঁধে বুড়ো জঙ্গলে নিয়ে যাচ্ছে। বুড়ো শুধু কান্দে আর কয়, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওই বুড়ো যখন তার নিজের বাপ আর মাকে যেখানে রেখে আসছিল সেই জায়গা পর্যন্ত গেছে, তখন এইবার 2 ছেলের পায়ে ধরে বলতেছে, বাজান রে, এই গাছের ওই পাশে আমার আর নিয়ে যাইস না, এই পর্যন্তই রেখে যা। তখন 2 ছেলে বলতেছে, বাজান এত পথ আসলাম, তুমি আমাদের পায়ে ধরলে না, এখানে রেখে যেতে বললে না, এখন রেখে যাও, বলো কেন? বুড়ো তখন বলতেছে, তোর দাদা মরার পরে এই পর্যন্ত রেখে গিয়েছিলাম, আর আমাদের জীবিত অবস্থায় এই পর্যন্ত রেখে গেলি। আল্লাহ ভালো জানে, তোরা মরার আগে, তোরা হাফ বয়স হওয়ার আগে তোদের ছেলে মেয়ে এই পর্যন্তই রেখে যাবে। ছেলেরা তখন বুঝলো, হায় রে, আল্লাহর কি খেলা। এই জন্য সকলের কাছে অনুরোধ করি, ভাই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। পিতামাতার দোয়াটাই তোমার জন্য অনেক বেশি। পিতামাতা যদি দোয়া করে ভালো জিনিস খারাপ হয়ে যায়, পিতামাতা যদি দোয়া করে খারাপ জিনিস ভালো হয়ে যায়। এরকম মা বাপ কার ঘরে আছে? একটু হাত তুলে দেখান তো, কার মা বাপ ঘরে আছে? কার মা বাপ ঘরে আছে? আল্লাহ এই যুবকদের আল্লাহ তুমি কবুল করে নাও, বাপ্পার সঙ্গে যেন কোনো খারাপ আচরণ না হয়। যাদের বাপ্পা বাড়ি আছে তাদের একটা আলামত বলে দেই, যুবক একটু পরেই 12টা বাজবে, দোয়া করে বাড়ি চলে যাবা, যেয়ে দেখবা কোন অজ্ঞারণ মাসের শেষের শীত, বউটা কম্বল মুড়ি দিয়ে নিজের ঘরে শুয়ে আছে, দরজা জানালা বন্ধ। আজকে দেখবা পরীক্ষা করে, ভাই বোন সবাই ঘুমায় গেছে, বাড়ির কুকুরটাও হয়তো পল গাদার ভিতরের খেড়ের ভিতরে অথবা গরম ছাইয়ের পরে লেজ টেজ গুটে শুয়ে আছে। কিন্তু যদি কারোর বুড়ি মা, বুড়ো বাবা যদি বেঁচে থাকে, যুবক আমার পায়ে ধরে অনুরোধ করে বলে যাই, খেয়াল করো, যদি বুড়ো মা, বুড়ো বাবা, বুড়ি মা যদি কারোর বেঁচে থাকে, বাড়ির আঙিনায় যাবার সাথে সাথে মা ডেকে বলবে, আব্দুর রহমান এত দেরি হলো কেন? হুজুর মনে হয় ওয়াজ করতে যে একটু দেরি করে ফেলেছে। ছেলে তখন কান্দে, ও মা, আমার স্ত্রী বিদেশ থেকে টাকা নিয়ে আসলাম, এত সুন্দর গাড়ি করলাম, বাড়ি করলাম,
কত সুন্দর ফোন কিনে দিলাম, স্ত্রী ঘুমায় গেছে আমার কথা মনে নেই, ছেলেগুলো ঘুমায় গেছে আমার কথা মনে নেই। ও মা, তোমার চোখে কি ঘুম আসে না? মা তখন বলবে, বাজান রে, তুই যখন ছোট ছিলি তখন তোর ডাইন পাশে নিয়ে আমি ঘুমাতাম, তুই বুঝিস না ডাইন পাশে পেশাব করে দিয়েছি, বাম পাশে নিয়ে ঘুমাইছি, বাম পাশে পেশাব করে দিয়েছিস, এবার ওখান থেকে তুলে এনে তোর বুকের পরে নিয়ে ঘুমাইছি, তুই বুকের পরে পেশাব করে দিয়েছিস, কলিজার মানিক রে, তোরে আমি ফেলে দেই নাই, ধোয়ে মুছে কোলে তুলে গালে চুমা দিয়ে তোর আবার বুকের পরে করে নিয়ে ঘুম পড়েছিলাম, আমি সেই তোর মা। দুনিয়ার সবাই তোর ভুলে যেতে পারে, কিন্তু আমি তোর মা তো তোরে ভুলে যেতে পারি না। ও বন্ধু, এটাই হলো মা। এই জন্য আল্লাহ বললেন, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম। এটাকে শুধু আমাদের বেলায় না, সব নবীর বেলায়। পৃথিবীতে কোনো মা তার সন্তানকে ফেলে পালাই যেতে পারে? কোন জায়গায় দেখলাম এক পাগলি মা হয়েছে, পাগলি মা হয়েছে, পাগল, রাস্তায় ঘুরে বেড়ায়, ভালো মায়ের সন্তানেরা তার সঙ্গে খারাপ আচরণ করে তারে মা বানাইছে, কিন্তু ওই মা, ওই পাগলি মা সন্তানটারে বুকের ভিতরে জড়াই রাখে। খেয়াল করলাম রাত্রি কারা নাকি নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পাগলি সন্তানটা দেয় না, কারণ বাপ মার কাছে সবচেয়ে আদরের হলো তার সন্তান। কিন্তু একটা মায়ের কাছে আমরা আদরের হতে পারিনি, সেটা হলো শেখ হাসিনা মা। উনি ছিল কি আমাদের মা না ভাই? বাঙালিদের মা না ভাই? এই কথা বলেন, বাঙালিদের মা না? এই মার মা সন্তানদের বিপদে ফেলাই কে কি বললো? একবারও হিসেব করলো না আমাদের সন্তানের কি হবে। আর এখন ইন্ডিয়ায় যেই বলতেছে আমি আবার আসবো। মা, ও মা, ও মা গো, তুমি এসো মা, তোমার জন্য আমরা দরজা খুলে বসে আছি মা। ওই মা আসবে, তবে এসে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই মার এমনি এমনি আমাদের দেশে আসতে দেওয়া হবে? গতকাল আজকে যে গুলি হয়েছে ওসমান হাদির পরে, এই গুলি সংগঠিত করেছিল শোনা যাচ্ছে আওয়ামী লীগের লোকেরা। গুলি সংগঠিত করে ওসমান হাদি নামক 36 জুলাইয়ের আন্দোলনের যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, একটা হাদি যদি মারা যায় লক্ষ হাদি তৈরি হবে। এই কথা বলেন, একটা হাদি মারা গেলে লক্ষ হাদি তৈরি হবে। হাদি নিজেই মা বলেছিলেন, আমি কয়েকদিন পরে মারা যাব, আমার সন্তানের এই শূন্যস্থান পূরণ করবে। সুতরাং জামাতের আমিরের বক্তব্য অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। আমি শাহজাহানপুরের মাটিতে বসে হাজারো জনতা নিয়ে হুঙ্কার দিয়ে গেলাম, যদি ডাক্তার মোহাম্মদ ইউনূস 48 ঘন্টা অথবা 24 ঘন্টার ভিতরে এদের গ্রেফতার করতে না পারে, হাদির পক্ষের লোকেরা গোটা বাংলাদেশ আবার অচল করে দিতে বাধ্য হবে। কারণ আমরা আর রক্ত চাই না। শাহিন ভাই কিন্তু যথার্থই বলেছেন, আমি ওনার কথার সঙ্গে একমত। আগামীতে গণতান্ত্রিক পদ্ধতির সরকার গঠন হবে। সেই সরকার বিএনপি ওয়ালারা করতে পারে, জামাত ওয়ালারা করতে পারে। যদি জামাত করে, বিএনপির ভাইদের নিয়ে আমরা একসঙ্গে শান্তিতে থাকব। যদি বিএনপি করে, আমরা জামাত ইসলামের লোকেরা সাপোর্ট করব। কোন মারামারি ঠেঙাঠেঙি খুনুখুনি হবে না, হতে দেব না। কেউ করতে চাইলে তার জীবন্ত কবর দেওয়া হবে। দেশ স্বাধীনের পরে আজকে পর্যন্ত তারেক রহমান 9 বার দেশে আসতে চাইছে, কিন্তু আসতে পারেনি। প্রতিটা বারে ব্রেক ব্রেক ব্রেক। আজকে শুনলাম 25 তারিখে আসবে, 25শে ডিসেম্বর আসবে। আচ্ছা, আপনাদের বগুড়ার পোলা না ও? তারেক জিয়া বগুড়ার সন্তান না? আচ্ছা, বগুড়ার পোলা বগুড়া ফিরে আসুক, এটা আমরা চাই না? চাই না? জোরে বলেন, চাই না? চাই না? তার আসার ব্যাপারে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, আমরা বলবো ষড়যন্ত্র বন্ধ করো।
বগুড়ার পোলাকে বগুড়ায় আসতে দাও। এইবার দিয়ে যদি 10 বার দিন তারিখ দেওয়ার পরে যদি না আসতে পারে, তাহলে দলের জন্য ব্যর্থ, আমাদের দেশের জন্য ব্যর্থ। এই জন্য আমরা দোয়া করি আগামী 25শে ডিসেম্বর যেন তারেক জিয়া বীর বেশে দেশে ফিরে আসে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে মা বাপের হক আদায় করতে হবে। মা এখন হাসপাতালে, তিনিও আসতে পারতেছে না, মাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না, আবার তিনিও আসতে পারতেছে না। তাহলে মার হক উনি চাইলে আদায় করতে পাচ্ছেন না। এই জন্য মার হক আদায় করার জন্য তাকে দেশে আসার পরিবেশ আল্লাহ তৈরি করে দিক। সবাই মিলে বলেন আমিন। কয়টা বললাম? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 3 নম্বর, সন্তান খেতে দিতে পারবে না, রেজেক দিতে পারবে না, এই ভয়ে সন্তান হত্যা করো না। কে নিষেধ করেছে? কয় ছেলে হোক মেয়ে হোক, কটা সন্তান যথেষ্ট? 2টির বেশি নয়, একটা হলেই ভালো হয়। 2 সন্তানের বেশি নয়, একটা হলে কি হয়? ভালো হয়। এরকম সাইনবোর্ড আমাদের জীবনে চলছে না? চলছে না? তবে আমার বিশ্বাস গোটা বাংলাদেশ যতটুকু জায়গা, 18 কোটি মানুষের ভিতরে কিলবিল 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 করে, যদি একটু কম হয় তাহলে আমাদের জন্য মনে হয় ভালো। তবে একটা জিনিস জেনে রেখো জিহাদি, রেজেক তোমার হাতে নেই, রেজেক হলো মালিকের হাতে। তুমি রেজেক বন্ধ করার জন্য সন্তান বন্ধ করো না, কারণ যেটা দেশে আল্লাহ ওটা যদি তুলে নেয় তাহলে তাকাবা কোন দিকে? এই জন্য সন্তান বন্ধ করা যাবে না। কিসের ভয়ে? রেজেকের ভয়ে। তবে পরিবার পরিকল্পনা জায়েজ না হারাম? পরিবার পরিকল্পনা করা জায়েজ না হারাম? না, জায়েজ। যদি বলেন হুজুর উল্টো ফতোয়া দিয়ে না, উল্টোই না, সোজা ফতোয়া দেই। বিয়ে করেছেন, বিয়ে করার পরে প্রথম দিন স্ত্রীর সঙ্গে ঘর গৃহবাস করতে গিয়ে পরিকল্পনা করতেছেন। এই বলো পরিবার পরিকল্পনা শুরু হলো। পরিকল্পনা করতেছেন, গিন্নি তুমি MA পাস, আমিও MA পাস, আমি হাই স্কুলে চাকরি করি, তুই প্রাইমারিতে চাকরি করো, 2 জনের বিয়ে হয়েছে, ছেলে মেয়ে কয়জন নেওয়া যায়? এটা বলো, এটা কি বলেন তো? পরিকল্পনা। স্ত্রী বলতেছে 4 জন ছেলে অথবা মেয়ে হোক, স্বামী বলতেছে অত 3 জন হোক। স্ত্রী বললেন ঠিক আছে, এখন 3 জন সন্তান আমাদের হবে, বড়টারে কি বানাবা? এই বলো পরিবার পরিকল্পনা। এই কথা বোঝেন তো? আমার কথা বোঝেন তো? এই হলো পরিবার পরিকল্পনা। পরিবারে আপনার স্ত্রীর সঙ্গে কল্পনা করতেছেন বড়টারে কি বানাবা। তখন স্ত্রী বলতেছে আমি দাখিল পর্যন্ত পড়েছিলাম, আর পড়তে পারিনি, ছেলে হোক আর মেয়ে হোক কোরআনের হাফেজ বানাবো। এটা কি বলেন তো? পরিকল্পনা। এবার স্বামী বলতেছে না শুধু হাফেজ হলে হবে না, মাওলানাও হওয়া লাগবে। স্ত্রী বলতেছে স্বামী তুমি আর আমি আজকে 2 রাকাত নামাজ পড়ে বাসরে যেতে হয়, দোয়া করি আল্লাহ আমাদের মিলনে যে সন্তানটারে দেবে, ছেলে হোক আর মেয়ে হোক, সেটা যেন কোরআনের হাফেজ হয়, অথবা সেই সঙ্গে মাওলানাও হয়। এবার স্বামী বলতেছে বুঝলাম, হাফেজ আর মাওলানার মা হয়ে গেলাম, দ্বিতীয় যেটা হবে সেটা কি হবে? স্ত্রী বলতেছে দ্বিতীয় সন্তানটা যদি মেয়ে হয়, আমি একটা ডাক্তার বানাতে চাই, কারণ গাইনি ডাক্তারের বড় অভাব। ভাই ডাক্তার, মহিলা ডাক্তারের বড় অভাব না দেশে? এখন মেয়ে যদি হয় ডাক্তার বানাবো। স্বামী বলতেছে তোমার সঙ্গে আমার একমত, তাহলে প্রথমটারে হাফেজ বানাবো, মাওলানা বানাবো, দ্বিতীয় ছেলেটারে দ্বিতীয় যে সন্তানটা আসবে তারা ডাক্তার বানাবো, তৃতীয় যে সন্তানটারা হবে তারা ইঞ্জিনিয়ার বানাবো। এই যে পরিবারের ভিতরে আলোচনা করে কল্পনা করলেন, সিদ্ধান্ত নিলেন, এটাই পরিবার পরিকল্পনা। কিন্তু আমার দেশের পরিবার পরিকল্পনা মানে হলো একটা হলেই ভালো, 2টোর বেশি যেন না হয়। এই পরিবার পরিকল্পনার মানে এইটা নয়। আমাদের সিদ্ধান্ত ছেলে মেয়ে যেগুলো হবে সেগুলো যেন সঠিক পথের প্রতীক হয়। আবার কিছু কিছু লোক বলে শুধু বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। কয়টা ছেলে মেয়ে আছে 42 গুণে ছাড়া বোঝা যাবে না। চাচা গেছে বুড়ো বয়সে বাজারে, এক দোকানদার জিজ্ঞেস করছে চাচা ছেলে মেয়ে কয়জন? কয় বাড়ি গিয়ে 42 গুনতে হবে, তাই বলা যাবে।
ওই যে বালিশ গুনে ছেলে মেয়ে রেখে গেলেন, আপনি মরার পরে ছেলে মেয়েগুলো ভিক্ষে করলো, এতিম হলো, এর জন্য আপনিও দায়ী। এই জন্য আপনাকে আপনাকে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আর পরিকল্পনা নিয়ে এগোনোটা ইসলাম নাজায়েজ মনে করে না, কিন্তু নারী কেটে বাদ দেওয়া কিংবা নিজে এইভাবে করে সন্তান বাদ দেওয়া কি যাবে না, যাবে না। কারণ রেজেক তোমার হাতে না, রেজেক কার হাতে? এই জোরে বলেন, রেজেক কার হাতে? আবার এর মানে এই না কিন্তু কালকে বলবেন হুজুর বলিছে যত পারো, এরা কিন্তু এর মানে এই নয়, তবে পরিকল্পিত হবে, যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীর কাছে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর আগে সম্পদগুলো সব মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করতে চাই। নবী বললেন, তোমার ছেলে মেয়ে কয়জন? কয় আছে অনেকগুণ। আল্লাহ নবী বললেন, না না না, সব দান করে যেও না, তাদের জন্য কিছু রেখে যাও, তাদের কিছু হক আছে। আর একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আর স্ত্রী আমরা ব্যালেন্স ঠিক রাখতে পারি না, প্রতি বছরে বছরে ছেলে মেয়ে আসতেছে, স্ত্রীর কি বলে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, বারে বারে সন্তান আসার কারণে আমরা ট্যাকেল দিতে পারছি না। নবী বললেন, আজল পদ্ধতি ব্যবহার করো। এমন একটা পদ্ধতি নবী বলে দিয়েছিলেন, ওটা এখানে মুরব্বী আছেন বল দিতে পারবো না, তবে আমার কাছে পরে শুনে নেবেন। এমন পদ্ধতি অবলম্বন করো, সব হবে, কিন্তু ছেলে মেয়ে হবে না। সব হবে, ছেলে মেয়ে হবে না। ছেলে মেয়ে একটু 2-3 বছর বড় হয়ে যাওয়ার পরে নতুন ছেলে মেয়ে নাও, এটা ইসলাম সমর্থন করে। সুতরাং রেজেক দেওয়ার ভয়ে একবার সন্তান বন্ধ করা যাবে না, তবে একটা পরিকল্পনা নিয়ে চলতে হবে, এটা ইসলাম সমর্থন। কথা কি ক্লিয়ার? তাহলে আমি রেজেক দিতে পারবো না এই ভয়ে সন্তান বন্ধ করা কি যাবে না? কেন যাবে না? আল্লাহ বলতেছেন, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রেজেক আমি আল্লাহ দেই, আর যারা আসতেছে তাদের রেজেকও আমি আল্লাহই দেই। যেটা দুনিয়া আসবে তার রেজেক কার হাতে? আর তোমরা যারা বুড়ো বুড়ি ঘুরতেছো, তোমাদের রেজেক আল্লাহর হাতে। তাহলে সেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? সেই আল্লাহ কি চোখে কম দেখে? সেই আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? সেই আল্লাহ কি আইসিইউতে গেছে নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ একটা বেফাস কথা বলে ফেলেছি, আল্লাহ তুই মাফ করো। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে নাকি? তাহলে কেন এত ভয় পাও? সন্তান দিতেও যিনি পারে, রেজেকও তিনি দিতে পারে। আগে মাঠে কয়টা ফসল হতো? যারা বুড়োরা আছেন, কয়টা ফসল হতো? তাও 1 বিঘে জমি কুড়িয়ে 5 মণ 6 মণ। আর এখন 3টে ফসল হয়, প্রতি ফসলেই 20 মণ 25 মণ করে ধান পান। এগুলো কে দিলেন? তাহলে আল্লাহ দিতে পারে, কথা বিশ্বাস করেন না কেন? আল্লাহ দিতে পারে। শেখ হাসিনা বলেছিল, আমি সরকার গঠন করেছি, আমি দেশের এত কোটি মানুষের খাওয়াই। শেখ হাসিনার আল্লাহ তারাই দিয়ে জনতার হাতে ক্ষমতা দিয়েছে। শেখ হাসিনা খাওয়ায় না, খাওয়ায় কে? 3 নম্বর পয়েন্ট শেষ। 4 নম্বর, ওয়ালা তাকরাবু ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বললেন, খবরদার খবরদার, অশ্লীল কাজের ধারে কাছে যেও না, প্রকাশ্য অথবা গোপনে। জেনা ব্যভিচারের ধারে কাছে যেও না, প্রকাশ্য অথবা গোপনে। ও বন্ধুরে, জেনা ব্যভিচার এত কায়দায় ছড়িয়ে পড়েছে, এখন গজব আসাটা বাকি আছে। জেনা ব্যভিচার আগে সেই বেড়েছে না কমেছে? এই কথা বলেন, বেড়েছে না কমেছে? অনেক মাহফিলে কি অনেক ছেলে মেয়ে ধরা পড়ে। মার কাছ থেকে বিদায় নিয়ে এসে ট্রেনে পড়া, আইয়ে পড়া মেয়ে, মা মাহফিলে যাচ্ছে। ছেলে বিদায় নিয়ে এসে, আব্বা মাহফিলে যাচ্ছে। মাহফিলে শোনার নাম করে কোথায় যে থাকলো আল্লাহই ভালো জানে। এরকম 2-1টা ধরা পড়ে না? পড়ে না? আর অন্যগুলো তো এখন বলে শেষ করাই যাবে না। আমরা ফ্রি সেক্সের দেশ বলতাম আমেরিকার, ফ্রি সেক্সের দেশ বলতাম ভারতের, ফ্রি সেক্সের দেশ এখন আমাদের বাংলাদেশ হওয়ার পথে। এই সময় যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আপনার মেয়ে আপনার ছেলে যে ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। এই জন্য প্রকাশ্য গোপনে জেনা করা যাবে না। কার নির্দেশ? এটা কি শুধু আগের নবীদের বেলায় হারাম ছিল না, আমাদের বেলাও হারাম? তাহলে সকলের বেলায় হারাম। জেনা ব্যভিচারে করা যাবে না, গোপনেও করা যাবে না, প্রকাশ্যেও করা যাবে না।
ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। দোষী না তো তারপরে দোষ বানাই তাকে হত্যা করা যাবে না। আচ্ছা বলুন তো শাহজাহানপুরীর মুসলমানেরা, বলুন তো শাহজাহানপুরীর মুসলমানেরা, বলুন তো শাহজাহানপুরীর মুসলমানেরা, আল্লামা সাঈদী কি দোষী ছিল? এই কথা বলেন, আল্লামা সাঈদী কি দোষী ছিল? কথা বলেন, আল্লামা সাঈদী কি দোষী ছিল? অথচ আল্লামা সাঈদীকে দোষী বানাইয়ে তারা কি দিল? মেরে দিল। ফাঁসি দেয়নি, মেরে দিল। আল্লামা সাঈদীকে বলা হলো দেলোয়ার শিকদার। আসলে আল্লামা সাঈদী দেলোয়ার শিকদার ছিল না, ওনারা বিচার করেছিল দেলু শিকদারের, আর আল্লামা সাঈদীকে বানাইছিল দেলু শিকদার। কথা বলেন ঠিক না বেঠিক? বিচারপতির সামনে দাঁড়িয়ে আল্লামা সাঈদী যখন বললেন, ও বিচারকেরা তোমরা রায় লিখতেছ লেখো, কিন্তু আরেকটা বিচার কিন্তু হবে, সেদিন আমি হব বাদী আর তোমরা হবা বিবাদী, তোমাদের বিচার কিন্তু হবে। তখন প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছিলেন, হুজুর আমাদের পরে দোষারোপ করেন না, আমরা কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর বিচার করিনি, আমরা বিচার করেছি দিলু শিকদারের। কার বিচার করেছি? দিলু শিকদারের বিচার করে এই শেখ হাসিনা, এই ফেরাউনের বাচ্চা, এই নমরুদের বাচ্চা, এই কাফেরের বাচ্চা, এই আবু জাহেলের উত্তরসূরি, ওরা দিলু শিকদারকে দেলোয়ার হোসেন সাঈদী বানায় আমৃত্যু কারাদণ্ড দিল। এ ফেরাউনিসি আরো খারাপ। ফেরাউনি এত নির্যাতন মানুষের করিনি। কথা বলেন ঠিক না ঠিক? যদি কোনো লোক আওয়ামী লীগের লোক এখানে থেকে থাকেন, ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু না, আপনারা আমাদের শত্রু না, আমরা চোরেদের শত্রু, আমরা ডাকাতিদের শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? এখানে সাধারণ যারা আওয়ামী লীগ আছে তাদের শত্রু আমরা না, তারা আমাদের শত্রু না, আমরা শত্রু হচ্ছে ওই শয়তানের, যে শয়তান আমার মাহফিল করতে দেয়নি। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আপনারা মামুনুল হকের রস শুনেছেন? মামুনুল হক বলতেছে শেখ হাসিনা কত বড় শয়তান। এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি একটা ফর্মুলা বলি, তো জনগণ বলতে বলেন, ফেরাউন তো এখন মারা যাই, এখনো মাটির সঙ্গে মিশিনি, মিশরের পিরামিডই আছে, ওখান থেকে এই নিয়ে একটা জগের পানির ভিতরে চুবতি হবে, চুবই ওরে রেখে আসবেন, সামনের সপ্তাহে নমরুদ্দিন নিয়ে আসবেন, এই নিয়ে ওই জগের ভিতরে চুববেন, চুবনের পরে আবার নমরুদ্দিন রেখে আসবেন, কিছুদিন পরে আবু জেহেলের নিয়ে আসবেন। আবু জেহেল উহুদের যুদ্ধে 70 জন কাফেরের সঙ্গে একসঙ্গে আছে, ওখান থেকে হাড় কঙ্কাল যা পাবেন এই নিয়ে পানির ভিতরে চুববেন। চুবানোর পরে এই 3 শয়তানের চুবনির পরে পানির যে কালার হবে, পানির যে রং হবে, ওই রঙওয়ালা পানি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাতি দেবেন। খাতি দেওয়ার পরে ওই মেয়ে লোকের বিয়ে দেবেন। বিয়ে দেওয়ার পরে ওই মেয়ে লোক যদি কোনো মেয়ে সন্তান প্রসব করে, ওটাই হলো শেখ হাসিনা, ওটাই হলো শেখ হাসিনা, ওটাই হলো শেখ হাসিনা। ক্লিয়ার কথা না? এই কথা বলেন, ক্লিয়ার কথা না? এই শেখ হাসিনার কারণে আল্লামা সাঈদী জেল খেটেছে। এই শেখ হাসিনার কারণেই আপনাদের খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। এই শেখ হাসিনার কারণেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিতে ঝুলতে হয়েছে। এই শেখ হাসিনার কারণেই নেজামী সাহেব, মুজাহিদ সাহেব ফাঁসিতে ঝুলেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনা আর এই চোর ডাকাত খুনিদের ক্ষমা করা হবে না, হবে না, হবে না। যদি কোনো রাজনৈতিক দলের নেতা মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার পরে আমাদের ভোট কমে যাচ্ছে, আপনাদের ভোট করার দরকার নাই। শেখ হাসিনার সাপোর্ট নিয়ে ভোট করার দরকার নাই। আপনারা সাপোর্ট নেবেন কার? জোরে বলেন, সাপোর্ট নেবেন কার? ৩৬ জুলাইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে না হয়নি? সেখানে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছে না দেয়নি?
তারপরে 36-এর আন্দোলনের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে না হয়নি? সেখানে কোরআনপন্থীরা বিজয় অর্জন করেছে না করেনি? তাহলে কারোর সাপোর্টের দরকার নেই, সাপোর্ট লাগবে কার? জোরে বলেন, সাপোর্ট লাগবে কার? আল্লাহর সাহায্য নিয়ে বুকে আল কোরআন নিয়ে ময়দানে নেব। আমি আমার অন্তর্চক্ষু দিয়ে দেখতেছি আগামী সংসদ হবে কোরআনের সংসদ। কোন ফেরাউনের বাচ্চা দাবাই রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমি শুধু শাহজাহানপুরীর মাটিতে মাহফিল করতেছি না, গোটা দেশ মাহফিল করে বেড়াচ্ছি। গতকালকে মাহফিল করেছি ঝিনাইদার মহেশপুরে, আজকে মাহফিল করতেছি বগুড়ার শাহজাহানপুরে, আগামীকাল মাহফিল করব জয়পুরহাটের 5 বিবিতে। এভাবে করে সফরগুলো সাজাই সাজাই সফর করে বেড়াচ্ছি। প্রতিটা সফরে যে আমার যা ধারণা হয়েছে, 54 বছর পরে মানুষ অধীর আগ্রহের সঙ্গে 12ই ফেব্রুয়ারির দিন গুনতেছে। সেদিন তারা কোরআনের পক্ষে সাপোর্ট করবে এবং ইনশাআল্লাহ আগামী দেশ হবে কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। আল্লাহ আমাদের সেইটা দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমি যারা দাঁড়াই আছেন তাদেরকে স্যালুট জানাই। ঠান্ডার ভিতরে আপনারা দাঁড়াই আছেন, আপনার বসতে বলতেছেন, দাঁড়াই থাকেন, তবে আমার 10টা কথা না শুনে যান, চলে যাইয়েন না। কারণ আপনি 4টে কথা শুনে গেলেন আর 6টা শুনতে পারলেন না, ক্ষতি আপনারই হবে। এই জন্য আমরা এই 10টা কথা শুনে যাব ইনশাআল্লাহ। তবে আমি নিয়ত করছি 12টা পার হবে না, আমি নিয়ত করেছি 12টা পার হবে না। তাহলে 12টা বাজ দিয়ে আর মাত্র 16 মিনিট 17 মিনিট বাকি আছে। হ্যাঁ, ও এখনো শেষ বক্তা আছে। সেই বক্তার নাম তো হযরত তাবারুক আলী রহমাতুল্লাহ আলাইহি। ও তাবারুক আছে, সুবহানাল্লাহ। তালি লোক যাবে না। এই